أعوذ بالله من الشيطان الرجيم. الله الرحمن الرحيم. قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছেন। এটা অক্ষত থাক এবং 30 পারা কোরআন তানা সিনায় অক্ষত থাক, এটুকুনি চাওয়া ছাড়া আমাদের কিছু বলার নেই, দেওয়ার মতো কিছু নেই ভালোবাসা ছাড়া। হাফেজ সাইফুল্লাহ সাহেব এবছর সারা বাংলা কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বিচারকদের চোখে। আমি আহ্বায়ক নাসিরউদ্দিন গাজী মহাশয়কে অনুরোধ করব 15,000 টাকা এবছর প্রথম পুরস্কার ছিল, সেটা আমরা হাফেজ সাইফুল্লাহ বাবু, আমাদের লাউহাটির সন্তান, গত সপ্তাহে আমি লাউহাটি প্রোগ্রামে ছিলাম বাস স্ট্যান্ডে, আমরা হাফেজ সাইফুল্লাহ বাবুর হাতে এই 15,000 টাকা তুলে দিচ্ছি। আমার মায়েরা যারা রয়েছেন, বোনেরা যারা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে খারাপ লাগছে, একটু আসুন না, সামনে অনেক জায়গা রয়েছে, চলে আসুন, সামনের দিকে এসে বসে যান, রাস্তাটা একটু ছেড়ে রাখুন, একটু সরে আসুন। আর স্বল্পক্ষণে এই অনুষ্ঠান শেষ হবে, গজল শুরু হবে। তার আগে আমরা একটুখানি ছোট্ট করে নিবেদন নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উত্তর 24 পরগনা সম্মানীয় সদস্য সালাম মল্লিক সাহেব।
আসসালামু আলাইকুম। আজকে দারুস শরিয়া হানিফিয়া মাদ্রাসার ৭২তম ৭৪তম যে বাৎসরিক ইসালে সওয়াব তার আগে আমাদের রক্তদান শিবির এবং আজকে কিরাত প্রতিযোগিতা সারা বাংলা ও গজল হয়ে গিয়েছে এবং এর পরেও গজলের অনুষ্ঠান হবে, যার জন্য আমাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, চাচাজিরা সবাই অধিক আগ্রহে বসে আছেন। নিশ্চয়ই আপনারা শুনবেন। তাই আজকে এই অনুষ্ঠান একমাত্র আমাদের যেখানে মাদ্রাসা আছে তারই উন্নতি কল্পে সেই ইসালে সওয়াব আগামীকাল জোহর বাদ এবং প্রয়োজনীয় সময় শেষ করা হবে, কারণ এখন মাহে রমজান, আজকে আমাদের তারাবি শুরু হয়েছে, মানে রমজান মাসের ১ তারিখ শুরু হয়েছে এবং আগামীকাল রোজা। তাই অনুষ্ঠানটা কাটছাট করে সময় করে এখানে করা হচ্ছে। আমরা জানি যে আমরা যে মুসলিম ধর্ম যে তার অনুষ্ঠানগুলো করি, শুধু অনুষ্ঠান করলে হবে না, তার সঙ্গে কিছু সামাজিক কাজ সেগুলো করতে হয়। যেমন এই রক্তদান শিবির, এই রক্তদান কিন্তু মহৎ দান। সামান্য একটু রক্তের জন্যে একটা মানুষ তার জীবন ফিরে পায়। বিশেষ করে থ্যালাসেমিয়া এবং বিভিন্ন রোগের যে এই রক্তের প্রয়োজন, সেটা আজকে এই দারুস শরিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমাদের নাসির গাজী সাহেব তিনি যে নূতনভাবে সংযোজন করেছেন, তার জন্যে আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এতদিন এটা হয়নি, এই নূতনভাবে হয়েছে। সেই সঙ্গে কিরাত প্রতিযোগিতা, যে সারা বাংলা কিরাত প্রতিযোগিতা বিশেষ করে যে প্রথম হয়েছে, উনি বিভিন্ন জায়গা থেকে, আমাদের আজাদ ক্লাব থেকে, আমাদের ফুরফুরা শরীফ থেকে, উনি অনেক জায়গা থেকে পুরস্কার উনি পেয়েছেন। তার মতো একজন গুণী কারি হাফেজ সাহেব আজকের এই অনুষ্ঠানে যোগদান করে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করেছে। তাই আমি সবার কাছে বেশি বক্তব্য রাখবো না, কারণ সবাই এখন গজল শোনার জন্য অপেক্ষা করছে। তাই সবাইকে বলবো আগামীকাল সবাই যেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। শেষ ভালো তার সব ভালো, কারণ কালকে এই অনুষ্ঠানে এখানে মাদ্রাসার উন্নতি কল্পে আমার মায়েরা, ভাইয়েরা, বোনেরা যারা দান করবেন কালকে এসে করবেন। আজকের কেউ এখানে সেইভাবে আহ্বান করছে না, আগামীকাল করবেন। এবং অনুষ্ঠানটা আমাদের ইসালে সওয়াব যাতে সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়, আমরা সেইভাবে কালকের এই অনুষ্ঠানটায় আসবো। এবং বহু মাওলানা সাহেব এবং আমাদের পীর সাহেবের ভাইজানরা তারাও আসবেন, তাদের মূল্যবান কথা শুনবো। এবং আমি ধন্যবাদ জানাই আজকের মঞ্চে যারা জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানে উপস্থিত হয়েছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটা যারা পরিচালনা করছে,
আমাদের নাসির গাজী সাহেব এবং হালিম সহ আরো যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামীকাল এই দুদিনের যে অনুষ্ঠান সাকসেসফুল সেটা আমরা দেখেছি, গতকালও এসেছিলাম। আগামীকাল যাতে আরো সুন্দর হয়, আরো সফল হয়, আমরা সেই কামনা করি মহান আল্লাহর কাছে। তাই সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে, এবং সবাই রমজান মাসের সমস্ত করণীয় আমরা পালন করতে পারি এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ জানাচ্ছি হাজী সাহেবকে, একেবারে সংক্ষিপ্ত সময় নম্র নিবেদন পেশ করেছেন। আর একজনের কাছ থেকে শুনবো, তারপরে গজল শুরু হবে। আমরা জানি আপনারা অপেক্ষায় রয়েছেন, তবে বিশ্বাস করুন নাসিরদা, মানে অনুষ্ঠানটা আমাদের এই পার্টটা শেষ করতে ইচ্ছা হচ্ছে না, মানে এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। হ্যাঁ দাদা, আচ্ছা আচ্ছা, খুব ভালো হবে। আমরা অতিথি জানানো রয়েছে, 2 মিনিট সময় চাইবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। একটু আচ্ছা, একটুখানি বলে রাখি তার আগে, দাদা দাদা 1 মিনিট সময় চাইবো আমি। এটা নবিয়ানা মেম্বার, ধর্মীয় জলসার স্থান, কিন্তু বসে রয়েছে দেখেন হাজী সাহেব কালাম চাচাজি, আমাদের হাফেজ মসজিদের ইমাম। আর ডান দিকে মঞ্চ আলোকিত করে বসে রয়েছেন অশোক আচার্য এবং পঙ্কজ গোল, রূপালিতি সহ এক ঝাঁক আমাদের অতিথি। এটাই বাংলার সম্প্রীতি। এই সম্প্রীতি নষ্ট হওয়ার নয়, এবং অশোকদার জ্ঞাতার্থে বলি কথাটা, সবার জ্ঞাতার্থেই বলি, এই জলসার প্যান্ডেলের মধ্যে যে রক্তদান শিবির হতে পারে, এটা কিছু বছর আগ পর্যন্ত আমাদের ধারণায় ছিল না, বা এই দুঃসাহস আমরা দেখাইনি। কিন্তু আজকে সেটাও হয়েছে যে মানবতার একটা উৎসব, রক্তদান শিবির। সেটা আমাদের নাসিরউদ্দিন দা, হালিম দা, সাত্তার ভাই, মিজান ভাই থেকে শুরু করে যে কজনের নাম মুখস্থ হয়েছে সেই কটা বলেছি, মোহাম্মদ ভাই, আমাদের মানুষ রয়েছে নিচে যারা, তাদের নেতৃত্বে মিলাদের প্যান্ডেলের মধ্যে রক্তদান শিবির করে মানুষের পাশে দাঁড়ানোর যে ব্রত আজকে আপনারা নিলেন, আগামী দিনে এই অনুষ্ঠান আরো বড় হোক এই আশা রেখে, যাদের নেতৃত্বে এই ভাবনা, তাদের নামগুলো আমি শুধু পরপর বলবো, একটু দ্রুত বরণগুলো করে নিতে হবে অতিথিদের সামনে। তারপরে একজন বক্তব্য রাখবেন, তিনি আমাদের এলাকার কৃতি সন্তান, গুণী সন্তান, জানার কাছ থেকে না শুনলে বৃত্ত সম্পন্ন হবে না, আমার প্রিয় মাস্টার মশাই অশোক আচার্য মহাশয়, তার কাছ থেকে শুনবো। কিন্তু তার আগে ছোট্ট কাজ। আচ্ছা, আমাদের মাদ্রাসার সম্পাদক নুরুদ্দিন সাহেব, নুরুদ্দিন সাহেব কই? আলাহাজ নুরুদ্দিন সাহেব, ও আচ্ছা আচ্ছা, হাজি সাহেব আসুন, সামনে আসুন, সামনে আসুন। মানে আমাদের নাসিরউদ্দিন দার ছোট ভাই। আচ্ছা আচ্ছা, এই লোকটাকে খুব তাড়াতাড়ি পাঠাতে হবে। কাবার মেহমান ছিলেন এক সময়। আর সত্যি বলতে কি, তরুণ হাজী সাহেবদের দেখলে ভালো লাগে। মক্কার মেহমান তরুণ অবস্থায় হলে প্রচন্ড সুবিধা নাকি আমি জানি না, আর শুনেছি আমাদের হাজী সাহেব ভালো বলতে পারবে এটা। তরুণ হাজী দেখলেই খুব ভালো লাগে মনে মনে। নাসিরদাকেও পাঠাবো, তবে একটুখানি চাপ রয়েছে, চাপটা কাটুক। আমরা হাজী সাহেবকে বরণ করে নিচ্ছি, আমাদের সম্পাদক হাজী সাহেব তাকে বরণ করে নিচ্ছে আমাদের পক্ষ থেকে। কে বরণ করবে গো? সাত্তার ভাই, সাত্তার ভাই আসুন, নিয়ে আসুন। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে। আর যারা সামনে বসে রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। খুব দ্রুত আমরা গজল প্রতিযোগিতা শুরু করব। প্রতিযোগিতা ঠিক নয়, গজল শিল্পীরা রয়েছে, কি সুন্দর কণ্ঠ তাদের, আমাদের উদীয়মান নক্ষত্র, আমাদের ঘরের সন্তান, তারা কি সুন্দরভাবে গজল পরিবেশনা করছিল এবং বাচ্চাদের মাঝে মাঝে তাদেরকে দিয়েও গাওয়াচ্ছিল। এটা অত্যন্ত তৃপ্তির আমাদের কাছে। পুষ্প শুভেচ্ছা জানাচ্ছি আমরা হাজী সাহেবকে। সাত্তার ভাই বরণটা করে নিলেন। এবারে কয়েকটা নাম আমি একটু পরপর বলবো, মিজান ভাই একটু রানিং এ করতে হবে। হ্যাঁ, স্মারক সম্মাননা তুলে দিচ্ছি আমাদের সম্মানীয় সম্পাদক হাজী সাহেব দাদাকে। এবারে বরণ করে